নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমরা আজকে আলোচনা করছি বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট প্রশ্নপত্র নিয়ে। এটা স্যাম্পল প্রশ্নপত্র, তোমাদের পরবর্তী সময়ে কাজে লাগবে। ক্লাস 8 সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্কস আছে 30। বিভাগ কয়ের যে প্রশ্নগুলো আছে তোমরা দেখো। 1 নম্বরের প্রশ্ন, অনেকের প্রতিতেই প্রতিমোর বাম। এখানে বাম বলতে কাকে বোঝানো হয়েছে? তোমাদের পড়া থাকলে সহজেই বলতে পারবে। এখানে বাম বলতে মহাদেবের কথা বোঝানো হয়েছে। গোত্রের প্রধান পিতা মুখবংশজাত, চরণটির অন্নপূর্ণা প্রদত্ত অর্থটি লেখো। এগুলো সব দুটো করে অর্থ আছে, সেইগুলো তোমাদেরকে লিখতে হবে। কিন্তু কোথা পাবো দিন আমি, এখানে দয় দীর্ঘই দন্তন্য দিনকে। গাঁথিব নূতন মালা, মালাটি কি? তারপরে এখানে হে পিত কেমনে, কবিতা রসের সুরে রাজহংস কুলে মিলি করি কেলি আমি, না শিখালে তুমি। উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করে। এটা মাইকেল মধুসূদন দত্তের খুব সুন্দর একটা কবিতা, তোমরা ভালোভাবে পড়বে এটা। অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, কে কাকে কথাগুলি বলেছে, কথাটির দ্বিবিধ অর্থ পরিস্ফুট করো। এখানে আমি আলোচনা করব না, কিন্তু এই অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, এখানে আমি তোমাদেরকে একটু বলবো এই বিষয়ে। অন্নপূর্ণা এবং ঈশ্বরী পাটনি ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা। ভারতচন্দ্র রায়গুণাকর ছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার কবি। তিনি এটা লিখেছিলেন, দ্ব্যর্থ ভাষায় লিখেছিলেন, যার দুটো করে মানে থাকবে। এখানে পাটনি বুঝেছিল যে তার বোনের অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য সে খুব কষ্ট পেয়েছিল এবং সমুদ্রেতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। কিন্তু বিষয়টা তো তা নয়। বিষয়টা হচ্ছে এখানে অন্নপূর্ণা বলতে আমরা গৌরী দেবীর কথা বুঝতে পারছি, এবং তিনি ছিলেন হিমালয় রাজের কন্যা, এবং তার ভাইয়ের নাম ছিল মৈনাক। মৈনাক ছিল একটা পর্বত। সমুদ্র মন্থনের সময় যে কচ্ছপ অবতারে মানে কুর্ম অবতারে বা কচ্ছপ অবতারে যে বিষ্ণু যে জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় মন্থন করার জন্য নিচে একটা জিনিস প্রয়োজন ছিল। ওই জায়গাটাতে ছিল কচ্ছপ ছিল, তার উপরে ছিল এই মৈনাক পর্বতটা, এবং বাসুকিকে দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল। এই বিষয়টাই এখানে বোঝানো হয়েছে। এটা তোমরা ভালোভাবে লিখবে, আমি গল্প আকারে বলে দিলাম। প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। বেনি আকবরকে কোথায় যাওয়ার জন্য অনুরোধ করেছিল? 100 বিঘা মাঠের দক্ষিণ ধারে কী ছিল? কার লাঠির আঘাতে হিন্দুস্থানি চাকরটি আহত হয়েছিল? কোন মাসে চিনু মণ্ডল মিয়া সাহেবদের সম্পত্তি কিনেছিল? আর হচ্ছে 2 দাগের প্রশ্ন। এখানে দেখো বড় প্রশ্ন, তাহাদের মৃদুস্বরে বিদ্রুপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল। রমেশ জ্বলে উঠে কি বলেছিল? আর এই কারণে তিনি লাঙ্গল বড় ধরতেন না, কার কথা বলা হয়েছে? লাঙ্গল না ধরার কারণ কি? এটা গল্প মুকুল থেকে নেওয়া হয়েছে। বিভাগ গ, তাজমহল, গঙ্গা ইত্যাদি শব্দকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলা হয় কেন? এইগুলো হচ্ছে সবই গ্রামার পোর্শন থেকে গুণবাচক বিশেষ্য দিয়ে একটি বাক্য। শুভ্রতা দুধের ধর্ম, দাগ দেওয়া পদটি কোন শ্রেণীর পদ? কাঁদিয়া কাঁদিয়া চলিল কানাই, দাগ দেওয়া পদগুলি কোনটি সমাপিকা, কোনটি অসমাপিকা? একটি তুচ্ছার্থে মধ্যম পুরুষের উদাহরণ দাও। বাক্য উদাহরণসহ সংজ্ঞা লিখতে বলা হয়েছে। সকর্মক্রিয়া, পরোক্ষ নির্দেশক, সর্বনাম। এখানে 3 দাগে হচ্ছে 10 চক্রে ভগবান ভূত, আর থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এটাকে প্রবাদ লিখতে বলা হয়েছে। এই প্রশ্নগুলো সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন, বাংলা প্রশ্ন থেকে এসেছে। তোমরা এগুলো সেভ করে রাখতে পারো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও।